মুরগি রান্না তো আমরা প্রায় সবাই পারি, কিন্তু একটু ইউনিক স্টাইলে অনেকেই পারে না, যার কারণে অনেকেই ব্রয়লার মুরগি খায় না। কিন্তু আমার হাতের এই ব্রয়লার মুরগির রেসিপি, মানে ব্রয়লার মুরগি রান্না করা, যে একবার খাবে সে বারবার শুধু ব্রয়লার মুরগি কিনেই নিয়ে আসবে। অনেকে আছে রান্না জানে না, যার কারণে হচ্ছে ঠিকমতো মানে খায় না। অনেকে, বেশিরভাগ ব্রয়লার মুরগি মানুষ খায় না, স্কিপ করে, কারণ মজা লাগে না। কিন্তু আমার মতো করে কেউ যদি একবার তৈরি করে তাহলে সে সব সময় খেতে চাইবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফার্স্টে আমার ভিডিওটা ভালো মতো দেখবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো প্রথমে হচ্ছে আমি এখানে ব্রয়লার মুরগি কেটে নিয়েছি। আমি একটু ছোট ছোট সাইজ করছি, বেশি বড় সাইজ না, বেশি ছোট সাইজ না, মাঝারি সাইজ। তারপর এটার মধ্যে আমি হালকা একটু মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিক্স করতেছি এবং লবণ দিয়ে ভালো মতো মিক্স করতেছি। মিক্স করে ম্যারিনেট করলেও করতে পারো বা 5 মিনিট রেখে দিলেও পারো। তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে হালকা তেল গরম করে একটা একটা করে সবগুলো পিস এখানে ভালো মতো ভেজে নিতে হবে, একদম কড়া ভেজে নিতে হবে। কারণ ব্রয়লার মুরগি অবশ্যই রান্না করার আগে যদি একটু ভেজে নেয় তাহলে এটা খেতে অনেকটা ভালো লাগে। কিন্তু অনেকে আছে ভালো মতো পরিষ্কার করে না এবং ভালো মতো ভেজে নেয় না, ডিরেক্টলি রান্না করে, যার কারণে ওই রান্নাটা আসলে খাওয়ার মতো না, এবং ঝোলঝোল করে রান্না করে, ওই জিনিসটা আসলে খাওয়ার মতো না। তো আমি হচ্ছে একদম কড়া ভেজে নিয়েছি, সবগুলা পিস একদম কড়া ভেজে নিয়েছি টাটকা করে। তারপরে হচ্ছে আমি চুলোর মধ্যে একটা কড়াই বসে সেটার মধ্যে তেল গরম করে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে নাড়তেছি। নাড়ার পরে এখানে আমি আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট করে রেখেছি, এগুলো দিলাম। দেওয়ার পর আমি এগুলোতে ভালো করে নাড়তেছি। নাড়ার পরে আমি এখানে তেজপাতা, এলাচ, দারুচিনি এবং হচ্ছে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ এবং লবণ দিয়েছি। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। এগুলো তো সবাই রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে ভালো মতো একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, একদম ভালো মতো কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে। আমি ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখতেই পারছো কীরকমভাবে কষানো হয়েছে। কষানোর পরে মুরগির যে পিসগুলো আছে সবগুলো এখানে ঢেলে দিতে হবে এবং ঢেলে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে, ভালো মতো কষাতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। এরপর যখন পানিগুলো শুকিয়ে যাবে তখন এরকম অবস্থা আসবে। এরকমও অনেকে খায়, বাট আমি মনে করি এটাকে একদম জুড়া জুড়া করে নিলে সবচেয়ে বেস্ট। তারপর আমি হচ্ছে ভালো মতো নাড়তেছি। নাড়তে নাড়তে কিন্তু এগুলো অটোমেটিক একটা থেকে একটা ছিঁড়ে যাচ্ছে। তো ছেড়ে গেলে সমস্যা নাই, এটা জাস্ট খেতে অসাধারণ। আমি ভালো মতো নাড়তেছি। নাড়তে নাড়তে এটা মাংস যখন একদম শুকনা ভাজা ভাজা হয়ে যাবে তখন যাই হচ্ছে আমি এটা নামাবো চুলা থেকে। এই অবস্থায় চুলার আঁচটা একদম লো করতে হবে, বেশি হাই করলে পোড়া যাবে মশলাগুলা। তো ফাইনালি আমার মুরগির মাংস ভুনাটা রেডি। এবার চাইলে এটা পরোটা দিয়ে খাইতে জাস্ট ওয়াও, কি মজা! আমি এখনই মানে দেখে আমার লোভ পাচ্ছে। অবশ্যই সবাই একবার ট্রাই করে দেখবে। এবং পরোটা দিয়ে তো জাস্ট ওয়াও, চাইলে ভাত দিয়েও খাওয়া যায়, বাট পরোটা দিয়ে জাস্ট ওয়াও, সকালের নাস্তা হিসাবে তো বেস্ট। আমি তো অলরেডি ট্রাই করে ফেলেছি, তো তোমরাও ট্রাই করে দেখো এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটা অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।